লোকে বলে যাহাই ৫২ তাহাই ৫৩। আসলে ৫২ আর ৫৩ র মধ্যে সামান্য হলেও পার্থক্য আছে। কিন্তু একটা জায়গায় কিন্তু কোনো পার্থক্য নাই। সেটা হলো ০ থেকে ২০, ৮০ থেকে ১০০। এটার মানে কি? যারা একেবারেই নষ্ট, তার মানে ৮০% এর বেশি নষ্ট। আবার যারা আছে সামান্যতম, যেটা হলো যে ০ কোঠায় বা ২০ পর্যন্ত। এই ২ ধরনের ব্যক্তিদেরকে একই মনে হয়। যারা অতিরিক্ত নেশাখোর, নারীর সাথে কেলেঙ্কারি বা নারীর পুরুষের সাথে কেলেঙ্কারি, এরা যেমন বিষাক্ত, বিশ্রী সমাজের চোখে। আবার যারা ৮০% এর ঊর্ধ্বে, সক্রেটিস, রবীন্দ্রনাথ অনেকেই আছে, তারা আবার অতিরিক্ত ভালো। তারাও কিন্তু মানুষের কাছে নিগৃহীত। কেউ যদি 0 যৌন কেলেঙ্কারিতে থাকে, তাকেও যেমন নিকৃষ্ট মনে হয়, আবার যারা অতিরিক্ত যৌন কেলেঙ্কারির মধ্যে থাকে তাদেরকেও নিকৃষ্ট মনে হয়। তার মানে যৌন কেলেঙ্কারি যখন ২০ এর নিচে চলে যায়, তখন তাকে অনেকভাবে নোংরা মনে করা হয়। যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ আছে। সে যেহেতু প্রায় ৪২ বছরে বিপত্নিক হয়, তারপরে ৮০ বছর পর্যন্ত বাঁচে। ২২-২৩ বছরে তার বিয়ে হয় এবং ৯-১০ বছরের মৃণালিনীর সাথে তার বিয়ে হয়। তারপরে তাদের ১৯ বছর সংসার চলার পরে ১৯ বছরের মাথায় তার স্ত্রী মারা যায়। তখন তার বয়স, রবীন্দ্রনাথের বয়স হয়তো প্রায় ৪২। সেই সময় থেকে ৮০ বছর পর্যন্ত কোনো যৌন কেলেঙ্কারিতে ছিল না বলে আমার একটা চ্যালেঞ্জ অনেকগুলো ভিডিওতে বলেছি। কিন্তু সে যদি মোটামুটি যৌন কেলেঙ্কারির মধ্যে থাকতেন, তাহলে লোকে বুঝতে পারত না। হয়তো এর সাথে মেশে, ওর সাথে মিশে, ওর সাথে গল্প করে, একটু ঘেঁষা হয় যেহেতু তার যৌন কামনা কখনো পূরণ হয় না, বাসনা পূরণ হয় না। এর ভেতরে যেতেও পারে না, আতঙ্কে থাকে সময়, লেখাপড়া, অনেক কিছুর কারণে। আবার পাশাপাশি সামাজিক অনেকগুলো কারণে। তখন হয় কি যে তাকেই নোংরা মনে হয়। যেহেতু যেমন আপনার পেটের ট্রাবল হয়েছে, আপনার হয়তো বায়ু নির্গমন হচ্ছে। কিন্তু টয়লেটে আপনার যেকোনো লাভ হচ্ছে না। তখন হবে কি? সবসময় বায়ু নির্গমন হতে পারে। কিন্তু যখন টয়লেট সেরে যাবে, পায়খানা হয়ে যাবে, তখন আবার স্বাভাবিক। তো যৌন কেলেঙ্কারি মাঝে, মাঝে একটু আধটু হলে সেটা মানুষ ধরতে পারে না, স্বাভাবিকভাবে চলে। কিন্তু যখনই অতিরিক্ত ভালো হয়, কোনো মেয়ের স্পর্শে যায় না, তখন কিন্তু মেয়েকে দেখলে নিজেকে সামলাতে পারে না। একটু মেশে, একটু চলে, একটু কথা বলে। কিন্তু ওই মেয়ে কিন্তু তার সাথে সম্পর্কে যায় না। কারণ মেয়েদের অনেক কোড আছে, অনেক বাধা আছে। সেগুলো অতিক্রম করতে যেমন সেই বড় ব্যক্তিত্ব বা রবীন্দ্রনাথ চায় না, আবার এখান থেকে বের হয়েও থাকতে পারে না। তখন একটা ভীষণ ধরনের জটলা হয়। কিন্তু যারা সমাজে স্বাভাবিক আছে, আবার খুব ভালো চরিত্রের, তাদের মধ্যে অনেকটা নোংরামি অনেক সময় হয়ে যায়, বা তার স্ত্রী থাকলে তো সেটা কথা না। কিন্তু সংসার না থাকা বা প্রেমিক না থাকে, এরকম অনেকগুলো ক্ষেত্রে যদি সে কোনো ধরনের স্পর্শে না যায়, তখন তার এই যে নারী ঘেঁষা একটা স্বভাব প্রতীয়মান হয়। তখন তাকে নোংরা ভাবা হয়। যেমনটা অতিরিক্ত নোংরা যারা, তাদের মত। তাই বলছি যে ৫২ পাপও পাপ, ৫৩ পাপও পাপ। এটা সমান না, একটু পার্থক্য আছে। কিন্তু যারা অনেক বেশি ভালো, অতিরিক্ত ভালো, তাদেরকে খুব নোংরা ভাবা হয়। অতিরিক্ত জ্ঞানী যে, তাকে জ্ঞানহীন মনে করা হয়, পাগল মনে করা হয়। আবার যারা অতিরিক্ত বুদ্ধিহীন, নেশাখোর, যৌন কেলেঙ্কারির সাথে জড়িত, এদেরকে উন্মাদ মনে করা হয়। তো এরা উন্মাদ আমাদের সমাজের দৃষ্টিতে ঠিকই আছে। কিন্তু যারা এই কাজের সাথে বিন্দুমাত্র জড়িত না, তাদেরকে অনেক বেশি জড়িত বলে মনে হয়। কারণ আপাত দৃষ্টিতে ০ থেকে ২০ একই। আবার আপাত দৃষ্টিতে ৮০ থেকে ১০০ র মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায়, সেগুলো একই। ফলে আমি বলছি যে ০ থেকে ২০ এবং ৮০ থেকে ১০০, এদেরকে একই রকম মনে হয়। তাদের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায় না। তার মানে হচ্ছে
এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে সাধারণ মানুষরা এইসব বড় বড় ভালো মানুষদের নোংরামি পরে তারা মনে করতো না। রবীন্দ্রনাথ সারা জীবন উৎসর্গ করে লিখেছে, গান লিখেছে, ছোট গল্প সবই লিখেছে, শুধু মহাকাব্য লিখেনি। কারণ মহাকাব্য লিখতে গেলে অনেক কিছু হারিয়ে, ছোট গল্প এটা সেটা হারিয়ে। সেজন্য তিনি মহাকাব্যে হাতে এত সময় লাগাতে চাননি, বরং একটা মহাকাব্যের পরিবর্তে তিনি অসংখ্য গান, কবিতা, ছোট গল্প এগুলো লিখেছেন আর উপন্যাস তো লিখেছেন। চলো আমরা একটু সাধারণত একটু বোঝার চেষ্টা করি যে 0 থেকে 20-এর সাথে 80 থেকে 100 যে ব্যাপক পার্থক্য, অতিরিক্ত পার্থক্য, এটা যেন আমরা বুঝতে পারি। সে কারণে সক্রেটিসকে আমরা বুঝতে পারিনি। সক্রেটিসের জীবন বিষণ্ণ, সারা জীবন সে কষ্ট পেয়েছে সংসার থেকে শুরু করে সার্বিকভাবে। ফলে কি দাঁড়াচ্ছে, সে মানুষের কল্যাণ করতে, মানুষের বিপদ থেকে বাঁচানোর জন্য সে চেষ্টা করেছে, কাউকে বাঁচাতেও পারেনি, আবার নিজেকেও বাঁচাতে পারেনি। তাকে যদি আমরা চিনতে পারতাম, যদি বুঝতাম এরা 80 থেকে 100 দলে জ্ঞানে, চরিত্রে, স্বভাবে, আচরণে, ভালো কাজে, তাহলে আমরা এদের কাছ থেকে অনেক জ্ঞান পেতাম, ওদের কাছ থেকে অনেক শিক্ষা পেতাম। তারাও ধন্য হতো, তারাও আমাদেরকে অনেক বাঁচাতে পারতো। ফলে রবীন্দ্রনাথ, নজরুল এসব মানুষগুলো, সক্রেটিসেরা আমাদেরকে বাঁচাতে পারে, আমাদেরকে শেখানোর চেষ্টা করেছে অবিরত, কিন্তু আমরা সেগুলো শুনি। তাই বলছি যে 0 থেকে 20 মানে অতিরিক্ত খারাপ, 80 থেকে 100 হলো অতিরিক্ত ভালো। এই অতিরিক্ত ভালোকে আমরা যদি চিনতে পারি, তাহলে আমাদের জন্য অতিরিক্ত ভালো।